একঘেয়ে কাতলা কিংবা রুই মাছের রেসিপি খেয়ে যদি বোর হয়ে যাও তাহলে এই রেসিপিটা ট্রাই করো। এই গরমের জন্য কিন্তু একদম হালকা পাতলা আর খুবই ভালো। তো হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো পূর্ববঙ্গের বিখ্যাত কাশন পোড়া মাছের ঝোল। এটা তোমরা কাতলা মাছ অথবা রুই মাছ যে কোনো মাছ দিয়েই রান্না করে নিতে পারো। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। এরপর মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটা মশলা বানাবো, তার জন্য আমি এখানে শুকনো খোলার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা কালো সর্ষে। এরপর সর্ষেটাকে ভালো মতন করে একটু টেলে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসটাকে আস্তে করে দেবে, না হলে সর্ষেটা পুড়ে যাবে। আর যখন দেখবে সর্ষেটা একদম চটচট করে ফুটছে, তখন সর্ষেটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর সর্ষেটাকে নামিয়ে নেব। এরপর আমি সর্ষেটাকে শিল নোড়ার মধ্যে ভালো করে একটু গুঁড়ো করে নেব। এখানে চাইলে হামনদিস্তাতেও গুঁড়ো করে নিতে পারো, আর যদি সেটা না থাকে তাহলে মিক্সিং জারের মধ্যে এটাকে গুঁড়ো করে নেবে। তো দেখো, আমাদের সর্ষেটা গুঁড়ো হয়ে গেছে, আর এই সর্ষেটার থেকে না দারুণ একটা স্মেল আসছিল। এরপর আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণটা দিয়ে তারপর আমি একে একে মাছগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে তারপর মাছের একটা সাইড যখন ভালো মতন ভাজা হয়ে যাবে, তখন আমি মাছগুলোকে উল্টিয়ে নিয়ে মাছের অপর সাইডটাও ভালো করে একটু ভেজে নেব। আর ততক্ষণ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো দেখো, এখানে মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজিনি, অল্প অল্প একটু ভেজেছি। তো ভেজে মাছগুলোকে তুলে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো অল্প একটু কালো জিরে, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর আমি ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে নিতে হবে। একটু নাড়িয়ে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল। তো এখানে আমি 1 থেকে 1.5 গ্লাসের মতন জল দিয়েছি। জলটা দিয়ে তারপর নাড়িয়ে চাড়িয়ে গ্রেভিটাকে ভালো করে একটু ফুটতে দেবো। যখন গ্রেভিটা ভালো মতন ফুটে উঠবে, তখন আমি ওর মধ্যে ভেজে রাখা যে মাছগুলো সেইগুলো আমি দিয়ে দেবো। দিয়ে তারপর ভালো করে আরও কিছু সময়ের জন্য ফুটিয়ে নিয়ে এরপর আমি সবার লাস্টে ওর মধ্যে যে সর্ষেটাকে আমি বেটেছিলাম সেই সর্ষের একটু গুঁড়ো দিয়ে তারপর আরেকটু ফুটিয়ে নিলেই আমাদের কাশন পোড়া মাছের ঝোল একদম রেডি।